একটু ভাবুন তো, আল্লাহ তাআলা এত রহমান এত রহিম, তো কেন আমাদেরকে কুরবানি করার আদেশ দিয়েছেন? এর মধ্যে আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছেন? Almighty Allah is very generous. Almighty Allah is very powerful. Almighty Allah is most generous. Then why Almighty Allah given us a order to do sacrifice? কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার আদেশ দিয়েছেন? শুধু কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাইছেন যে তোমরা একটা জানোয়ার জবাই করো এবং কি তার খুন বাহিয়ে দাও, বাস হয়ে গেল? না, আল্লাহ তাআলার কাছে না আমাদের কুরবানির মাংস যায়, না রক্ত যায়, কোনো কিছুই যায় না, বরং শুধু আমাদের নিয়ত যায়। তাই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির দ্বারা এটা শিক্ষা দিতে চাইছেন, যে মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রিয়তম ভালোবাসার মানুষ যদি দুনিয়াতে ছিল তো তিনার ছেলে ইসমাইল ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার পরীক্ষা নিয়েছেন যে ইসমাইলকে তুমি কুরবানি দাও, এবং কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাস করেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা দেখেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হতে দেননি, তবুও সেটাকে কবুল করে নিয়েছেন। কেন? তিনার নিয়তের জন্য। তাই আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে কুরবানি থেকে, যে আমাদেরকে যে আল্লাহর অপছন্দনীয় যদি কাজগুলো থেকে আমরা যদি বিরত থাকি, সেটাই আমাদের আসল কুরবানি হবে। আমরা যদি অন্য কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি, তবে সেটাই আমাদের আসল কুরবানি হবে। যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, সেটাই আসল কুরবানি হবে। কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে উই হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ফরবিডেন থিং, দেন দ্যাট উইল বি দ্য রিয়েল স্যাক্রিফাইস। যেটা সুন্নাত প্রথা আমাদের মধ্যে এসেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আল্লাহর নবী যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা অবশ্যই আমাদেরকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই জিনিসগুলো যদি আমরা কুরবানি করতে পারি, হিংসা, মারামারি, দাঙ্গা, ফাসাদ, হারাম, গুনাহ, চুগলি, এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি, তবে আসলেই আমাদের কুরবানি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলের কুরবানিকে কবুল করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সকল জনগণ সত্যিকারের কুরবানি করতে পারে।